আমি চাই আমার স্বামী আমার আগে মারা যাক, তাহলেই আমি খুশি, আমি অনেক সন্তুষ্ট, আমার কাছে ভালো লাগবে। আমি একজন মেয়ে মানুষ, আমি যদি বেঁচে থাকি আমার ছেলে বউ আমার মেয়েরা যেভাবে মন চায় সেভাবে আমার যত্ন নিতে পারবে, তাদের কাছে আমাকে রাখতে পারবে, আমার কোনো সমস্যা হবে না। আর যদিও তারা সেবা না করে, যদিও তাদের আমাকে ভালো না লাগে, আমার দু চোখ যেদিক যায় আমি চলে যাব, তবে আমি যদি আগে মারা যাই আমার স্বামীকে আমার ছেলের বউরা মেয়েরা সেবা ঠিকমতো করতে পারবে না, তাদের কাছে রাখতে পারবে না, কারণ আমার স্বামী একজন পুরুষ মানুষ। আর যখন তারা ঠিকমতো সেবা যত্ন করতে পারবে না তখনই আমার স্বামীর প্রচণ্ড কষ্ট হবে। আর সেই কষ্ট আমি মরে গিয়েও দেখে আমি শান্তিতে থাকতে পারবো না কবরে, আমার খুব কষ্ট হবে, কারণ আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবাসি। তাই সবসময় আমি আল্লাহর কাছে কামনা করি আমার স্বামী যেন আমার আগে মারা যায়, তাকে যেন আমি আমার নিজের হাতে সেবা যত্ন করে মাটির তল করতে পারি, তাহলে আমার আর কোনো কষ্ট হবে না। তারপরে যদি আমাকে কেউ সেবা যত্ন করলে করলো, ভাত দিলে দিল, না দিলে নাই, আমার যেদিক দু চোখ চায় আমি চলে যাব। তবুও আমি চাই না আমি আগে মারা যাই আর আমার স্বামী বেঁচে থেকে সবার কাছে অবহেলিত হোক, কষ্ট পাক, তাহলে আমার প্রচণ্ড কষ্ট হবে। আমি বারবার বলবো আমার স্বামীকে আমি প্রচণ্ড ভালোবাসি, এটাই আমার চিন্তাধারা। আমি আমার স্বামীকে সবসময় যে জিনিসটা না খেতে চাই ওই জিনিসটা আমি জোর করে হলেও খাওয়াই, তাকে শিখাই। কেন জানেন? যদি আমি কোনোদিন আমার স্বামীর আগে মারা যাই তখন আমার ছেলের বউরা আমার মেয়েরা হয়তো আমার স্বামীকে অতটা কেয়ার করবে না, যত্ন নেবে না। তখন সে যদি কোনো জিনিস না খায়, সেটা যদি তারা রান্না করে আর তখন যদি আমার স্বামী সেই খাবারটা না খায়, তাহলে তারা এতটা যত্ন করে হয়তো অন্য একটা জিনিস তৈরি করে নাও দিতে পারে, আর আমার স্বামীর না খেয়ে থাকতে হতে পারে, আর তখন আমার প্রচণ্ড কষ্ট হবে। এই জন্য আমি আমার স্বামীকে আমি সবসময় সব কিছু খাওয়া শিখাই, যাতে যখন যে যে খাবারটা দেয় সেই খাবারটা যাতে আমার স্বামী খেয়ে বাঁচতে পারে, ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, এই চাওয়াটা। অনেকেই আমাকে এখন এসে বকাবাদ্য বলতে পারেন, করতে পারেন যে আপনি কেমন মহিলা, আপনি চান আপনার স্বামী আপনার আগে মারা যাক। তাতে যদি আপনারা আমাকে ভুল বুঝেন, বকা দেন, আমার কোনো কষ্ট নাই। তবুও যদি আমার স্বামী আমার আগে মারা যায়, আমি নিজের হাতে সেবা যত্ন করে তাকে মাটির তল করতে পারি, তবুও আমার শান্তি লাগবে, আর এটাই আমার চাওয়া। এখন আপনারা বলবেন যে আপনি কেমন মেয়ে মানুষ, সব মেয়েরাই তো চায় যে তার স্বামীর আগে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে সে বেহেশতবাসী হতে পারবে। আমি চাই আমার স্বামীর সেবা যত্ন করে শান্তিতে আমার স্বামীকে যদি দুনিয়া থেকে আমি বিদায় দিতে পারি, তারপর যদি আমার জন্য যত বেহেস্ত আছে সবগুলো, বেহেস্ত নয়, দোজক, সবগুলো খুলে যায়, আমি সেই দোজকে যেতেও রাজি আছি। কারণ আমার স্বামীকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমার বারবার একটাই কথা, আমার স্বামীকে আমি প্রচণ্ড ভালোবাসি, তাই তার কষ্ট আমি কখনোই সহ্য করে নিতে পারি না, মেনেও নিতে পারি না। তাই সবসময় আমি আমার স্বামীর বিপরীতে গিয়ে তার মনে কষ্ট দিয়ে হলেও সে যেই জিনিসটা না খায় সেই জিনিসটা খাওয়াতে আমি পছন্দ করি, আগামী দিনের কথা চিন্তা করে, যাতে তার কোনো কষ্ট না হয়। ভিডিওটা দেখে আমাকে কেউ ভুল বুঝবেন না, যেটা আমার মনের কথা আমি সেটাই বললাম। তবে আমার মতো হাজারো নারীর মনের কথা আছে এরকমের, যারা স্বামীকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু অবাগা স্বামীরা কিছু কিছু স্ত্রীর মন বুঝতে চায় না, ভালোবাসা তো দূরের কথা, দিনের পর দিন একের পর এক আঘাত দিয়েই যায়। আর স্ত্রীগুলো সেই জীবিত মানুষ হয়েও মরা লাশের মতো করে জিন্দিগি পালন করে যায়, ভিতরে ভিতরে